হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্পসমগ্র ফাইন আর্ট ক্লাস। আমরা কার্টুন আঁকছি এখন এবং মাঝে একটা ফেসিয়াল ফিচার্সের ছবি আমি দিয়েছি। যাই হোক, আজকে আমি স্কুবিডো আঁকছি, সেই বিখ্যাত ডিটেকটিভ কুকুর। যাই হোক, এটা খুব ফেভারিট একটা কার্টুন ক্যারেক্টার গোটা বিশ্বে, ভারত বলেন গোটা বিশ্বেই এটা খুব জনপ্রিয়। তো কার্টুন আঁকার এই সিরিজটার মধ্যে স্কুবিডোকে বাদ দিলে কেমন করে হয়। তো আজকে আমরা স্কুবিডো আঁকছি এবং সেই একই টেকনিক যেটা আমরা সবসময় ফলো করি যে কোনো জিনিস আঁকার সময়, সেটা হচ্ছে শেপ ডিজাইনটা, যে পেন্সিল দিয়ে প্রাথমিক যে ড্রয়িংটা সেটা আমি কাগজের উপর করে নিলাম, যাতে করে আর কি তার প্রপোর্শনগুলো সমস্ত কিছু আর কি ঠিকঠাক থাকে। এবং তারপর যথারীতি ব্ল্যাক যে স্কেচ পেন সেটা নিয়ে আউটলাইন ড্রয়িংটা করছি। পুরো ভিডিওগুলো তোমরা যদি না দেখো তাহলে আমার এই ভিডিও দেওয়াটাই সার্থক হবে না। আমি যে কারণে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি, যে যাতে করে তোমাদের আর কি এটা দেখে কিছুটা পরিমাণ ড্রয়িং সম্পর্কে আইডিয়া হয় এবং কিছুটা পরিমাণে তোমরা শিখতে পারো জিনিসগুলো। তো যদি তোমরা ভিডিওটা পুরো মাত্রায় না দেখো তাহলে ভিডিওটা দেওয়া বেকার হয়ে যাচ্ছে। যাই হোক, তাও আমি দিয়ে যাব আর কি। তোমরা দেখো কি দেখো না সেটা তোমাদের ব্যাপার। আমি তাও তোমাদের কাছে অ্যাপিল করব যে পুরো ভিডিওটা ভালোভাবে দেখো। কোনো কিছু আর কি ভালোভাবে শিখতে গেলে পুরো ভিডিওটা দেখতেই হবে, কিছু করার নেই। তো আজকে আমরা যেটা আঁকছি, রোজ আমি যখন কার্টুন আঁকি যে কোনো ক্যারেক্টারই হোক না কেন, একই রকম ধরনের টেকনিক ফলো করেই আঁকি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই এই জিনিসগুলো খেয়াল করেছো যে আমি একই টেকনিকেই আঁকি। এটা একটা সহজ টেকনিক। এই টেকনিকটা ফলো করলে তোমরা খুব ইজিলি আর কি এই জিনিসগুলোকে আঁকতে পারবে এবং তাতে তোমাদের প্রপোর্শনের প্রবলেমটাও হবে না। যেমনটা আর কি যেমনটা আঁকার সময় আর কি হয়ে থাকে, যে বিভিন্ন সময় আমি দেখি যে মাথার থেকে বডিটা আর কি ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে বা কোনো কারণে আর কি প্রবলেম হচ্ছে, দুটো ঠিকঠাকভাবে মিলছে না। সেক্ষেত্রে এই শেপ ডিজাইনিং বা এই পেন্সিল স্কেচ ফার্স্টে যেটা আমি করলাম, এই জিনিসটা আর কি তোমাদেরকে হেল্প করবে খুব, এবং এটা ফলো করো এবং আঁকো। আলাদা করে বিভিন্ন চরিত্র, বিভিন্ন তার ফিচার্স এবং প্রত্যেকটা ছবি যখন আমরা আঁকি তাদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য তো থাকেই, সেগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে এবং এক টানে বিভিন্ন স্ট্রোকগুলো এক স্ট্রোকে আর কি আঁকার চেষ্টা করতে হবে। আমি যদি ধরে ধরে আঁকি তাহলে সেই কার্টুন যে এফেক্টটা সেটা আমরা পাবো না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যথারীতি বড় বড় স্ট্রোক দিয়ে এক টানে ছবিগুলো আঁকার, এবং তাতে আমাদের স্ট্রোক প্র্যাকটিসও হবে, আমাদের স্ট্রোকটাও আর কি খুব ভালোভাবে আমরা শিখতে পারবো যে স্ট্রোক জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে। সো দেখতে থাকো, আমি আঁকতে থাকি। এই আউটলাইন যে ড্রয়িংটা আমি করছি, এরপরে বিভিন্ন কালার আমি ফিল আপ করবো এবং কালার ফিল আপ করে কমপ্লিট করে দেবো ড্রয়িংটাকে। সো এমন কিছু কঠিন নয়, মেথডটা খুব ইজি একটা মেথড, এবং যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা ইজিভাবে আমি ছবিগুলোকে কমপ্লিট করছি। এরপরে হলুদ রংটা দিয়ে ওর গলাতে যে একটা লকেট ঝুলছে গলার চেনটার সাথে বা বেল্টের সাথে, সেখানে SB লেখা রয়েছে, স্কুবিডু। যাই হোক, তো সেটা আমরা আর কি লিখে দিলাম। এবং তারপরে গলার যে বাকলসটা, হ্যাঁ, এই পেন্সিল দিয়ে আমি প্রথমে যেটা এঁকেছিলাম আউটলাইনের পরে আর পেন্সিলের দাগটার দরকার নেই, তাই সেটাকে মুছে দিচ্ছি। এবং তারপরে আমরা এই নীল রংটা দিয়ে, আকাশি রংটা দিয়ে আমরা কি করব, বাকলসটাকে আর কি আঁকবো, গলায় যে বেল্টটা আর কি পরানো রয়েছে। তো স্কুবিডু তোমরা আশা করি ছোটবেলায় সবাই দেখেছো এবং তোমাদেরও খুব ফেভারিট। এবং আঁকাটা কেমন হচ্ছে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও। আঁকাটা তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, যা তোমাদের ওপিনিয়ন সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। এবং অন্যান্য আর কি বিষয় তোমরা আঁকা আর কি দেখতে চাও সেটাও আমাকে জানাও।
কানের যে ভিতরটা সেখানে আমি একটুখানি পিঙ্ক ইউজ করছি, এবং বাকি পুরো বডিটা তো ব্রাউন কালার, চকলেটি একটা কালার। তো বাকি পুরো বডিটাতে এই কালারটাই আর কি ফিল আপ হবে। এই কালার ফিল আপ করার সময় আমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যাতে আউটলাইনের থেকে বাইরে রঙটা বেরিয়ে না যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার সেই ফলটা হচ্ছে, চেষ্টা করবে যেন আর কি সেটা না হয়। যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে যে আউটলাইনটা আমরা যেটা এঁকেছি সেটার বাইরে যেন রং না যায়, সেটাকে আর কি ফলো করেই আমরা কালারটাকে ফিল আপ করবো। এবং স্কেচ পেনের যে আঁকার যে স্টাইলটা, এটা আমার খুব ভালো লাগছে কার্টুন আঁকার জন্য, এবং এটা ছোটদের জন্য যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ছোটদের কাছে এই মিডিয়ামটা থাকে, সো তারা এটা ইউজ করতে পারে। এবং তোমরা যারা আর কি কার্টুন আঁকো বা কার্টুন আঁকার ইচ্ছে রয়েছে তারা আর কি জিনিসটা ফলো করতে পারো। হ্যাঁ, আউটলাইন আঁকার জন্যে তোমরা একটা আর কি একটু মোটা বা একটু ঠিক টেপার যে স্কেচ পেনগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, বা ব্রাশ পেন যদি তোমার কাছে থাকে সেটাও ইউজ করতে পারো। ব্রাশ পেনের ক্ষেত্রে ওটা একটু টেপার হবে, জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগবে। প্রেসার সেন্সিটিভের জন্য, প্রেসারের জন্য কাগজটা আর কি খুব সুন্দর, যে আউটলাইনটা হবে সেটা খুব সুন্দর লাগবে দেখতে, তো সেটা ইউজ করতে পারো। আমার কাছে আমি জাস্ট ব্ল্যাক যে স্কেচ পেনটা রয়েছে সেটা ইউজ করছি, এবং এটা দিয়ে আমি আঁকছি। এরপরে বিশেষ কোনো কাজ নেই, এই রংটা দিয়ে পুরোটা ফিল আপ করে দিলেই আমাদের স্কুবি ডু কমপ্লিট হয়ে যাবে। এবং যেমনটা দেখতে পাচ্ছ আমি যে স্পিডে ছবিটা এঁকেছিলাম তার থেকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে করে তোমাদের দেখার সুবিধা হয় এবং জিনিসটা আর কি বোরিং বা একঘেয়ে না লাগে। ছবি আঁকার সময় কয়েকটা জিনিস একটুখানি মাথায় রাখবে, যে প্রপোর্শনগুলো ঠিক যেন থাকে, এবং যদি পেন্সিল স্কেচ করে নাও তাহলে তো প্রপোর্শন আশা করি ঠিকই থাকবে, এবং ভুল হলেও সেক্ষেত্রে আমাদের মোছার একটা অপশান থেকে যায়। এবং বাকি হচ্ছে কালার ফিল আপের সময় যেন বর্ডার থেকে বাইরে রং বেরিয়ে না যায়। এবং থার্ড হচ্ছে যে আমরা যখন কালার করে নেব পুরো ছবিটাতে, তখন তার উপরে আর কোনো রকম এক্সট্রা মানে আর কি ডবল বা দুবার আর কি আমরা ঘষবো না, একইবার আর কি আমরা রং করবো এবং সেটা দিয়েই ফিনিশ করবো। বারবার করে রং দিলে হয়তো জিনিসটার মধ্যে যে এফেক্টটা হয়ে রয়েছে সেটা আর কি ঢাকা পড়ে যেতে পারে। লেজটা ফিল আপ করে দিই, একদম উপর থেকে নিচ পুরো কালার ফিল আপ প্রায় আমাদের হয়ে গেছে। আমরা ভিডিও প্রায় শেষ দিকে চলে এসেছি, আর খানিকটা ফিল আপ করে দিলেই ছবিটা কমপ্লিট। তো যেমনটা আমি আগেও বললাম যে তোমরা কি ভিডিও আর দেখতে চাও সেটাও কমেন্টে জানাও, পুরো ভিডিওটা দেখো। কোনো কিছু শিখতে গেলে একটু ধৈর্য ধরে জিনিসগুলো দেখতে হয়, তার জন্য এখানে আর কি আমি ভিডিওটা দিচ্ছি, তাতে আমার ভিডিওটা দেওয়াটাও সার্থক হবে। এবং অন্যান্য আর কি জিনিস তোমরা আঁকা শিখতে চাও সেটাও আমাকে জানাও এর মাধ্যমে। এরপরে জাস্ট গায়ের যে ছোপগুলো রয়েছে কালো, সেগুলো ব্ল্যাক দিয়ে ফিল আপ করবো এবং দাঁতটাকে একটুখানি গ্রে দিয়ে ফিল আপ করে দেবো, ব্যাস। তাহলেই আমাদের স্কুবি ডু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কত ইজি টেকনিকে আমি ছবিটা আঁকলাম, এবং তোমাদেরও এরকম ইজি লাগবে যখন তোমরা নিজেরা আর কি টেকনিকটাকে ফলো করে আঁকবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্টে জানাও আর কি দেখতে চাও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক যত আর কি পাওয়া যাবে তত ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী ইউটিউব আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবে। সবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।